যে কয়টা হয়েছে ওইটাই কত সুন্দর। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সকাল, এখন 10টা বাজে। 10টার সময় গুড মর্নিং করছি না। আজকে উঠলাম 8টার দিকে। তারপর না বাড়িতে এসে বহুত ল্যাট করে হয়ে গেছি, খালি ল্যাট খেয়ে যাচ্ছি। সকালে চা খেতে খেতে কতক্ষণ আড্ডা দিলাম, এই সব করতে করতে টাইমটা অনেকটা চলে গেছে। তো তার মধ্যে আমার বোনের ছেলেটা একটুখানি শরীরটা খারাপ, মানে ও একটা ভ্যাকসিন নিয়েছে, তো ভ্যাকসিনটা নেওয়ার পরে গাটা জ্বর, তো তার জন্য ওর পেছনেও কিছুটা সময় গেল। তো এখন আমি আর আমার বোন মিলে যাচ্ছি বাজারে। বললাম না আমার বাজার করতে খুব পছন্দ, মানে বাজার একটা ভীষণ পছন্দের কাজ। এই যে আমার বোন আর আমি যাচ্ছি বাজারে। তো দেখা যাক কী বাজার করি। আমাদের হচ্ছে এখানে না, এই যে তোমার শনিবার দিন হচ্ছে শীতলা পুজো হয়। শীতলা পুজো তো জানোই সবাই। তো শীতলা পুজোর এখানে আমাদের এখানেও পুজো করা হয়। তো আমি এবার আছি দেখে আমি ভাবলাম আমিও পুজোটা করব, তাই নিরামিষ খেতে হয়, তাই নিরামিষ খাবো। তো সেজন্য একটু বাজারে যাচ্ছি। আজকে বিকেলে যাব ঘুরতে। তোমাদের বললাম না আমাদের এখানে যে রাজা ভাত খাওয়া ভীষণ সুন্দর একটা প্লেস। তো আমার তো অফিসে কয়েকদিন ছুটি আছে, তো আজকে বিকালে যাব ঘুরতে সবাই মিলে। চলো তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের এখানে মা তারার মন্দির। এখন তো স্নান করে আসিনি, তাই মন্দিরের ভেতরে ঢুকবো না, পরে একদিন আসবো পুজো দিতে, তখন দেখাবো। অনেকটা তারাপীঠে আদলে করা মন্দিরটা, মায়ের মা তারার পুজো হয় সেই প্রসেসেই, মানে যেইখানে মানে মা তারার মন্দিরে যে নিয়ম সেভাবেই পুজোটা করে এখানে। তারাপীঠের যে তোমার মানে যারা সাধক আছেন তারাই এসে এখানে পুজোটা করে, বাৎসরিক যে পুজোটা হয় তারাই করেন। শাকগুলি টাটকা নিব। এটা হচ্ছে আলিপুরদুয়ারের সব থেকে বড় বাজার। মানে হেন কিছু নাই যে পাওয়া যায় না, সব পাওয়া যায়। এঁচড় কত করে? কত? 60 টাকা কেজি। 60 টাকা। 300 হবে না কুড়ি? কত বলছে? 400 গ্রাম কুড়ি, সবাই 250 কুড়ি, আমি 400 গ্রাম কুড়ি। 20 টাকা দেই। হ্যাঁ ধরো, তিনের গাড়ি দিয়ে দিচ্ছি। আমাকে 400 গ্রাম। তো দেখতেই পাচ্ছ কত সবজি, মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এই অবস্থা। এখানে মানে সবজি এত ফ্রেশ, মানে প্রতিদিন এখানে বলতে পারো যে শাকসবজিটা আমদানি হয় সকালবেলায়। গ্রামের থেকে সবাই এখানেই বিক্রি করতে নিয়ে আসে, তো সেই জন্য খুবই টাটকা পাওয়া যায়। তো অনেক কিছুই বাজার করছি। তো এখন সবগুলো তো ভিডিওতে দেখা সম্ভব হচ্ছে না, তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী বাজার করলাম। তো চলো এরপরে যাচ্ছি, আর একটু বেগুন নেব এবার। মুড়ি, চিড়ে মুড়ি এসবের পুরো বাজারে আলু পেঁয়াজ পাওয়া যায়, কিন্তু এটা মেন মানে আলু পেঁয়াজের জায়গা। এখানটা এই পুরোটা এরিয়া জুড়ে খালি আলু আর পেঁয়াজ, যতটুকু মানে দেখা যাচ্ছে। কত? তরমুজ দেন, তরমুজ একটা। হচ্ছে আমাদের বাজার। গরমের অবস্থা টাইট। এখানে অনেকগুলো ফল নেওয়া হয়েছে। তরমুজ খুব প্রিয় একটা ফল আমার, আমার ছেলেও।
বাড়ি গিয়ে কেটে ফ্রিজে রাখবো, পরে ঠান্ডা করে খাবো। তো চলো এখন বাড়ি যাচ্ছি। প্রচুর রোদ, মানে ভীষণ গরম। কিন্তু রাতের বেলা আবার মানে যেই সূর্যটা অস্ত হচ্ছে ঠান্ডা, রাতের বেলা মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে ফ্যান ছাড়া। কিন্তু দিনের বেলা মারাত্মক গরম, অস্থির লাগছে এখন গরম। চলো এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এদিক দিয়ে নেমে যাবো। এই যে বাজার থেকে চলে আসছি, মা বাজার গুছাচ্ছে। এখানে আছে লঙ্কা, এটা হচ্ছে কুল আনলাম, কুল। আর ওটা হচ্ছে কুয়াশ, এটা আগের কুয়াশ ছিল। কুয়াশ হচ্ছে আমাদের এখানকার খুব ভালো একটা সবজি, ভীষণ ভালো খেতে হয়, মিষ্টি মিষ্টি। আর এটা আনলাম একটু মোটা বেগুন ভাজা খাওয়ার জন্য। আর এখানে আছে হচ্ছে তোমার এই যে পাট শাক। পাট শাক, হ্যাঁ এনো, পাট শাকগুলো ফ্রিজে টিজে রাখো, পরে রাতে বাইর করে দিও। আর এটা হচ্ছে তোমার ফুলকপি আনলাম একটা। ওখানে কি বের করছে? ধনেপাতা। হ্যাঁ, আর কি ওই তোর জন্য ভেন্ডি আনছি। আর এখানে সব আলু, আলুর নিচে কিছু সবজি আছে। এখানে হচ্ছে তোমার একবার বেশি করে 5 কিলো আলু নিয়ে আসা হলো। ওখানে আনছি টমেটো, যে ডাটা, আর যে ঢেঁড়স। এই একটা এঁচড় আনলাম বাজার থেকে, তোমার এঁচড় খাওয়া যাবে। ঢেঁকি শাক, এটা তো মনে করো আমাদের ওখানে পাওয়াই যায় না কলকাতা জীবনেও। ভীষণ ভালো লাগে আমার শাকটা খেতে, ঢেঁকি শাক। হচ্ছে গন্ধরাজ লেবু, তোমার তরমুজ, আর একটু আঙুর আনলাম ফলের মধ্যে। আজকে আঙুরটা খাবো না বুঝছো, আজকে তরমুজটা খাই। এই যে ওই ব্যাগে আলুর নিচে ছিল কুমড়ো, বেগুন, এই সরু বেগুন, গাজর, আর হচ্ছে পটল। যে পটলগুলো ওখান থেকে বের হচ্ছে। এই হচ্ছে আজকের বাজার। বাদামি আলু, এটা না উত্তরবঙ্গেই শুধু পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এটা দিয়ে আলুর দম খেতে বেশ ভালো লাগে, কিন্তু প্রচুর দাম। এই আলুটা মানে 50 টাকা কিলো। আমি এখানে হাফ কিলো নিয়ে আসছি। এটা দিয়ে আমি আলুর দম করব, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এই আলুটা মানে শুধুমাত্র উত্তরবঙ্গেই পাওয়া যাবে, আর কোথাও না। ক্যাপসিকামটা বের করে রাখো। এই হচ্ছে ঢেঁকি শাক, ঢেঁকি শাক ভাজা হচ্ছে। আর হবে আলু পটলের তরকারি নিরামিষ করে। একদম নিরামিষে হালকা করে আলু পটলের ঝোল, একদম হালকা পাতলা আমি রান্না করলাম। এটা এটা হচ্ছে নিম বেগুন, যে সেই ঢেঁকি শাকটা যেটা বললাম এটা। তোমার দুপুরে খাবার যেমনটা বললাম, যে ওই যে পুজো আছে একটা, তো পুজোতে আমরা তোমার পুজোর জন্য নিরামিষ খাবো, তো সেই জন্য এরকম খাওয়া হচ্ছে নিরামিষ। তো এই রান্নাবাড়ি হয়ে গেছে কমপ্লিট। এবার স্নান করব, ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব, বাকি মোটামুটি সবারই হয়ে গেছে স্নান টান করা। তো খাওয়া দাওয়া করে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ওই যে বললাম না যে আমাদের এখানটায় বাড়ির সামনে খুব সুন্দর একটা স্পট আছে রাজাভাত খাওয়া, সেখানটায়। তো এই যে আমার বোন আমাদেরকে জয়েন করবে রাস্তা থেকে। তো ওর ছেলেটাকে আর নিচ্ছি না, যেহেতু শরীর খারাপ ছিল। আর যাচ্ছি হচ্ছে আমার এই ছোটো বোন, আমি, ওই যে আমার ছেলে। মা আর যেতে পারলো না, কারণ ছেলেটার শরীর খারাপ, বোনের ছেলেটার। তো সেই জন্য মা ওকে নিয়েই থাকলো। তো চলো, আমাদের জন্য টোটোওয়ালা দাঁড়িয়ে আছে। আরে তোমার ফোন নাম্বারটা গেছে হারিয়ে। তো আমরা রাস্তার থেকে আসার সময় আমার বোনকে যে হাইজ্যাক করে তুলে আনলাম। ও যাবে না, ও যেখানে কাজ করে, আমি গিয়ে ওকে ওখান থেকে তুলে নিয়ে আসলাম। এই জন্য ওর অফিসে ড্রেস পরে নিয়ে যাচ্ছি ওকে। অনেকবার ভালো করে বললাম যে তুই আয়, ড্রেস পরে যাই, সবাই মিলে একটা প্ল্যান হচ্ছে, আয়। না, ও কিছুতেই যাবে না। তা আমি এই জন্য অফিসে মানে ওকে হাইজ্যাক করে ওই জন্য অফিসের ড্রেসেই চলে যাচ্ছে। চল, পরে যাওয়ার সময় আবার অফিসে নামিয়ে দিয়ে দেবো। সানসেটটা দেখো কত সুন্দর, সবাই খেলছে। সারাদিন বসে আমি 8 টাকা ইনকাম করতেছি, আপনারা যেমন লাগি নাকি? আমি কই ভালো জায়গায় যাই পড়ছি, মুসকি মা আর কিস দিবে না। তো এখান থেকে জঙ্গলের রাস্তা মোটামুটি শুরু হচ্ছে। মানে কি বলতো, কাঠের গোলা, মানে অনেক মানে কাঠের জিনিসপত্র হয়, কাঠ সাপ্লাই হয়। দেখো গাছগুলো জাস্ট কি মোটা মোটা। তোমার সব কটেজ টাইপের, কিন্তু এগুলো সরকারি, সব কাঠের
বাঁশেরই বানানো, এগুলো পুরানো, কিছু নতুন, এই যে এগুলো হচ্ছে নতুন। তো জঙ্গল শুরু হয়ে গেছে, মাঝে মধ্যে হাতি বেরোয়, যদি কপাল ভালো থাকে তো। তো আমি আজ অবধি দেখা পাইনি, চলো দেখা যাক, কপাল ভালো থাকলে দর্শন পাওয়া যাবে। উপরটা দিয়ে রাস্তা, মেন রোড, হাই রোড, মানে মেন রোড না, এটা হাই রোড একদম। NH কত জানো এটা আমি ঠিক জানি না। এটা হচ্ছে তোমার দিক দিয়ে আসাম যায় রাস্তাটা। আর এই আমরা এখন জঙ্গলে ঢুকে গেছি পুরোপুরি। এই এখন দুপাশেই জঙ্গল, এই পাশেও জঙ্গল দেখো, আর এই দেখো এই পাশটাতেও জঙ্গল, মানে এখন পুরো জঙ্গলে এন্ট্রি করে গেছে। তো আমরা তো তোমার তখন বলছিলাম যে স্নান করতে যাব, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট করলাম। ভিডিও করার সময় পাইনি, কারণ এটা যেহেতু জঙ্গলের ভেতরে অনেকটাই, তাই একটু তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমরা সেজন্য বেরিয়ে গেলাম, না হলে না ফিরতে ফিরতে লেট হয়ে যায়। আর যেহেতু জঙ্গল এরিয়া, মনে করো যদি 4 চাকা নিয়ে যাওয়া যায় তাহলে একমাত্র সেফ, না হলে টোটো বা বাইক আনসেফ। কারণ রাত্রেবেলা যখন তখন এখানে হাতি বেরিয়ে যায়, ঠিক আছে? তো হাতি বেরিয়ে যায়, হাতি ছাড়াও না এখানে তোমার অনেকেই দেখেছে লেপার্ডও বেরোয়। তো সেজন্য মনে করো একটু তাড়াতাড়ি করে যাওয়াটা সেফ ছিল। তো সেজন্যই একটু সকাল সকাল বেরোই, না হলে তো মনে করো বাড়ির সবারও চিন্তা থাকে যে রাতের বেলায়, আর এদিকটা প্রচণ্ডই মনে করো যেমনটা হয় আর কি, রোড লাইন নেই, অন্ধকার ভেতরটা। তো যাই হোক, এই জন্য তাড়াতাড়ি করে গেলাম, যেহেতু আমরা সবাই মোটামুটি মেয়েরাই গেছি, 3 জন মেয়ে, আর আমার ছেলে তো ছোটো, আর টোটো দাদা ছিল। তো সেই জন্য একটু সকাল সকাল যাওয়া, নাহলে তো মা কোনো মতেই যেতে দেবে না। মানে মা তবুও বলছে হ্যাঁ এত রাত্রেবেলায় এসে। আর এই জায়গাটা এরকম সময় আসলেই ভালো লাগে বেশ ঘুরতে, ওয়েদারটা বেশ সুন্দর থাকে, আর মানে আশেপাশে পরিবেশটাও খুব ভালো লাগে, চারপাশে এত সুন্দর সবুজ সবুজ না, বেশ ভালো লাগে। কারণ ভর দুপুরবেলায় কি আর ভালো লাগবে? তখন ভালো লাগে না জিনিসটা, ওই বিকেলবেলার দিকটায় আসলেই ভালো লাগে। তো যাই হোক, আমাদের যেহেতু গাড়ি নেই, তো আমরা দেখো এখানটা কি সুন্দর বসার জন্য করেছে। এই জায়গাটার নাম হচ্ছে বইগ্রাম পানিঝোড়া। ফুলগুলি দেখো কি সুন্দর না, মানে আইসক্রিমের মতন একদম দেখতে। এখানটা আবার মনে করো কিছুটা জায়গা তোমার এই রিসর্ট ফিসর্ট করা আছে, কিছু লোকজনেরও বাস, যারা মনে করো এখানকার স্থানীয় আগেকার, তো সেখানকার লোক আছে। আর কিছু এগুলো বেশিরভাগই এগুলো তোমার দেখতে পাচ্ছ, এগুলো রিসর্ট, যারা বাইরে থেকে ডুয়ার্স এক্সপ্লোর করতে আসে তারা এখানে এসে থাকে। তো যেহেতু আমাদের বাড়ির সামনে খুবই, তো সেজন্য আমাদের আর থাকতে হয় না। এগুলো যে ফুটে আছে রাস্তার পাশে, এগুলোকে ভাট ফুল বলে, খুব সুন্দর গন্ধ হয়। আবার ঢুকে গেছি জঙ্গলে, যেহেতু এখন দিনটা বেশ বড়, সেজন্য মনে করো ঘুরতে আসলে পরেও চিন্তা হয় না, না হলে তো বাড়ির থেকেও মনে করো জঙ্গলের রাস্তা বলে সহজে ছাড়তে চায় না। আর যার গাড়িতে আসছি সেও মনে করো আমাদের পাড়ারই ছেলে, সেজন্য সমস্যা হয় না। অন্ধকার এখন না, এই যে আমরা এখন চলে আসছি, আমরা যে রেস্টুরেন্টে যাবো, এখানটা একটা, এই রেস্টুরেন্টের ছোট্টর মধ্যে বেশ ভালো খাবার পাওয়া যায়। দাঁড়াও সাইড দিয়ে, এইটাই, হ্যাঁ। এইখানে হচ্ছে তোমার বেশি, এখানে অনেকেরই বাড়ি আছে ভেতর ভেতর সাইডে, আর এই সামনে এগুলো ছোটোখাটো দোকান। একটা বড় বিশাল বড় কি ট্রি হাউস। আমার বোন এখানে নাকি ট্রি হাউস করবে, এত সুন্দর সুন্দর ট্রি রেখে ওর ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, যখন করবে আমরা এসে অবশ্যই থাকবো। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মোমোর দোকান, এখানে একটা মন্দির। দোকানগুলো খেয়ে মোমো বেশ ভালো, কিন্তু আমরা যেহেতু ভেজ খাবো সেই জন্য আমরা ওই দিকটা আছি। এখানে চিকেন ছাড়া পাওয়া যায় না, শুধু চিকেনটাই পাওয়া যায়, ভেজ পাওয়া যায় না। তো আমরা যেহেতু খাবো না, হ্যাঁ আমাদের নিয়ে গেলে ছিলি তোরা। দেখো এটা কি গাছটা, ভর্তি ফুল আসছে। তো আমরা যাবো এই রেস্টুরেন্টটা, এটাই দাঁড়াও, না না ওই সামনে গন্ডগোল করে ফেলছি। এটা একটা তোমার বেশ ভালো রিসর্ট টাইপের, মানে বাইরের থেকে দেখনদারিতেই সুন্দর, ভেতরে খাবার দাবার একদম ভালো না, এটা খুব বাজে কোয়ালিটি। কি নাম, গ্রেটার গ্রিন, একবার গিয়েছি, বেশ বাজে খাবারের কোয়ালিটি। এই রেস্টুরেন্টে খাবার যেমন বাজে, মানে দামটাও বেশি, কিন্তু তোমার এমনি অ্যাম্বিয়েন্সটা সুন্দর, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর।
তার থেকে এই দোকানে খাবারটা বেশ ভালো। এই দেখো এই দিকগুলো পুরো একদম, যা গিয়ে চা অর্ডার দে। আসো ভাই, আমার জন্য চা অর্ডার দে। তোরা মোমো, তোরা কে কি খাবি দেখ, আসতেছি তো। এখানে অনেক রকম মকটেলসের কাউন্টারও আছে। এই মকটেল খাবি তোরা কেউ কিছু? হুম, এখানে অনেকবার আসছে, খাওয়ার কোয়ালিটি বেশ ভালো। খাবি? দেখছি ভেটকির ভালো ফিশ ফ্রাই ছিল, কিন্তু নিরামিষ তো আজকে খাওয়াই যাবে না। চা খাবে না, শুধু আমি। হ্যাঁ 5টা ভেজ মোমো। আমি শুধু চা খাচ্ছি, আর ড্রাইভার দাদাটা খাচ্ছে। ড্রাইভার দাদা না ভাই, ওই সেটাকে রাখবে মোমোর জন্য। সস দেবেন না মোমো, মানে হ্যাঁ দেবেন, ঝাল চাটনিটা দেবেন। নিয়ে নে সবাই প্লেট একটা করে। এটা হচ্ছে থার্ড অর্ডার। ধর তো এটা ভাঙি আগে, এটা খাই একটু কেমন হচ্ছে। গুলো ধর এই পাশটা একটু, ধর দুজন চেপে ধর। এটাকে ভেঙে বের করতে হবে। 1 কাপ চা খেয়ে মন ভরেনি, তাই আমি আরেক কাপ চা নিয়ে বেরোচ্ছি। এবার যেতে যেতে 1 কাপ চা খেতে খেতে, এবার আমি একটুখানি চা এডিক্টেড। আমার চা খেতে এত ভালো লাগে, 1 কাপ চা খেয়ে আমার পোষায়নি। এখন চা খাবো। হ্যাঁ এখানে চাটা ভীষণ ভালো বানায়। তো আমরা ওখান থেকে আরেক কাপ চা নিয়ে আমি টোটোতে খেতে খেতে যাচ্ছিলাম। সাথে আরেকটা পটেটো টর্নেডো নিলাম, ওটাও বেশ খেতে ভালো ছিল। সেখানে একটা নেওয়া হয়েছিল, তো শেয়ার করে খেলাম। খেয়ে ঠিক পোষাচ্ছিল না, তাই আরেকটা নেওয়া হলো। নিয়ে আমরা এই টোটোতেই খেতে খেতে চলে যাচ্ছিলাম, কারণ আমার বোনের কাজের টাইম হয়ে যাচ্ছিল, ও যাবে। এটাও একটা রেস্টুরেন্ট। এসে গেছি আমরা এখন জাংশনের এদিকে, আলিপুরদুয়ার জংশন। কাল যেখানে আমরা নামলাম স্টেশনে, এই রাস্তাটা মানে এটা পেছন দিকে, সামনে আরও স্টেশনটা। তো এই যাচ্ছি। সবার জন্য মোমো নিয়ে আসা হয়েছে, এরা বাড়ির সবাই খাবে। আর বাকি সবার জন্য, মানে বাকি সবাই বলতে ওই দাদু আর আমার বোনের ছেলেটা খাবে মোমো, এই মিষ্টি খাবে। তো এই ছিল আজকের একটা ভিডিও। আজকে সারাদিনে মোটামুটি টুকটাক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি বলবো, বাপের বাড়িতে এসে সবার সাথে একটু বেশি বেশি করে ব্যস্ত হয়ে গেছি। মানে অনেক দিন পর দেখা হয়েছে, সবার সাথে কথাবার্তা গল্প। তো যাই হোক, অনেক দিন ধরে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল রাজাভাত খাওয়াতে, তো গেলাম, গিয়ে ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো। তো দেখতেই পারলে বাড়িতে ওদের জন্য নিয়ে আসছিলাম খাওয়া দাওয়ার, ওরা সেটা খেলো। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো প্লিজ একটা লাইক করো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।